আরে হুল হচ্ছে হুল হচ্ছে নাম করবেন তুমি পিছে পিছে হুঁকারি ধরে যাবো আমি কেন ও যাকে বলা হয় বাবা শোল মারছ ধরতে গেলে পিছলে গেল কাদয়ে গাউলে এক পেটা হলো অকমাদের বেটা খায় না বা তাহলে মদের বেটা শোল মাছ খায় না 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 কেন ও যাকে বলা হয় বাবা গোয়াল মাছ বাদ দিরো ওর এত বড় লল্লা ছোট ছোট চেপা দেখে এরকম ছোট ছোট চেপা পাইলে পক করে গিলা খেলো ওকে মদের বেটা খায় না বা না কেন যাকে বলা হয় কাতল মাছ বাদ দিরো ওর কাল্লা কাটলো ফুড়ে গেল মধ্যে একটা চাকা হলো লেও কত দেখ হাঁটলে বাড়ির 5-6 জন মানুষ হলে উড়ায় না কত দেখ হাঁটলে উড়ায় না তাই ওকে আমি খাই না বা কেন যাকে বলা হয় বাবা শীতল মাছ বাদ দিল রাতালা পাতালা কাঁটা থাকু করতে ফুড়ে গেল অকমদের বেটা খায় না বা তাহলে মদের বেটা তো খুব খায় রে বা বাপরে মদের বেটা খায় না মানে খায়া খায়া তো বডির অবস্থা করেছে কি দেখ না বাবা আমি ওটা আর এক না বের করমু না কেন ও যাকে বলা হয় বাবা ফলই মাছ বাদ দিল এই তো কাঁচাই আনছে মদের বেটা খায় বাদ দিল এ দেখুন শুনে লাও চান্দার লেবরি সেবরি লেবরি সেবরি জাক খাইলে মার্গত বাদে সেবরি মেবরি মার্গেট ভুল ধরো তো লিয়া যায় একটা ওই গোবিন্দপুর ঠাইছিবা কেন বা কোন গোবিন্দপুর কোন গোবিন্দপুর আমি সে বাইছে ওই গাঁও গোবিন্দপুর গাঁও গোবিন্দপুর লয় বাবু তুই ধরি নিচে তুলে রাম গোবিন্দ মুখের দরবারে হ কাল্লার দরবারে আল্লাহর দরবারে পাওয়া যাবে কি মুখ তরকারি বুড়া পর কি সেজদা করলে ভক্তি সেজদা করলে ভক্তিতে ভগবান অভক্তিতে অপমান ভক্তি করলে পীরের দয়া হয় না করলে এতকেই সেন্নার ঘাট দেয়া যায় জন্নার ঘাট দেয়া যায় বাজিরো এতক্ষণ কথা কোনো আম্বল কসুর পানি অমৃত বাণী অমৃত বাণী জানলে হয় অমৃত না জানলে হয় আম্বল কসুর পানি ভালো দেখে দিশা তুলে দে এই সাত ভাই মনে করি আর এটি ডবল গান না গাই এখন কথা হচ্ছে আশকানের পালি শুনবে আশকানের পালির দিকে যাওয়া হোক এত কথা কইতে ব্যথা হবে অনেকক্ষণ সোনার জমলে দেখিয়ে বলছেন ডাক দেবল ছেড়ে বাবা জমল কথা ধূপ করে মানুষ করে মারিনি তো স্বভাবক মারছি সালাম হতে বাদ দিল আল্লাহ সালাম আল্লাহ তক্তে সালাম আল্লাহর কাঙ্গুরিয়া সালাম বাবা জমল দে ও জমল দে সোনার চান সোনার জাদুমণি বলি তোমার তরে কই কুড়ানি উসরা গুন্দ্রি মির্গ পুষ বাগের খাল 22 বড়দের বোঝা এই বাউদি তুই বাঙালি তুই এই মহত্ব চলে যাবো আমরা ফকিরি আনবে যাচ্ছে হসে হ্যাঁ হসে তোর বুনা না হসে এই করবার এই কি গাও রে কামলা কর কে কামলা করে গায়েতে এই করবার লেলছু কেরে বা কি করবেন কি করলো পয়লা কি করলো রে ওই কুড়ালি কুই কুড়ালি উসরা গুন্দ্রি উসা গুজি মির্গপুর বাগের খাল পুরোই মাইকের খাল ধোয়াবার আমার জেলিয়ে দেশ না এই জমল সামাল করে কথা কইস কিন্তু মুখ সামাল করে কথা কইস ব্যাগের খাল কিছে তুই একজন কারবা ব্যাগের খাল করলা না ব্যাগের খাল কইনি বাবা বাগের খাল কইছে এটা ফকির খাল বাবা তুমি বুঝতে ভুল আছে ওটা বাগের খাল হ্যাঁ হ্যাঁ তাই কি বলে আর আর বাগের খাল হ্যাঁ মায়ের মতো তোর ওই মায়ের মতো ডুঙ্গি এই জমল মুখ সামাল করে কইছে এতক্ষণ তুমি সহ্য করেছ এই শুন সত্য আমার মায়ের মতো ডুঙ্গি কথা বললাম হ্যাঁ তুই তাই করলা কি করলি এটা কি দেখছু কি বাসু ওটা কি ওরে কি আমল সুদা কি সুদা পাঁচ কি আমল সুদা আরে কি আমল তোমার সব কি আছে লে মা বসা এটা কি তুরুটা কি আমার এটা কি আমল সুদা আজ আমার কি হয় মুতি গুঁটট মা ও মা
তুই মনে করছো এটি লিয়ে আসা তুই আমাকে করে মারবো তুই বেতর কথা করতে কবা তো বেতরের কথা তুই আমার মা আমার মা কি তুই জানিস হ্যাঁ আমার মা তোমার কি আমার মা ওই সারা জাহানের হ্যাঁ বাড়ির দাউন দিনের দেয় আত্মীয় কি করে আত্মীয় কি করে ওরে চলে মোর তো কইরা করত আর সোনার জমলে কোন চিন্তা করো ডাক্তার বলছে জমল জমল রে সোনার চাল সোনার দাম বলে তোমার তো হ্যাঁ এই ভিডিও মিলিব দেরি করে বাজে বাজার সোয়া হ্যাঁ লিসি বাবু হ্যাঁ হ্যাঁ জমল ও তুই আগে আগে যান পিছে পিছে যাও না বাবজিরো এই দেশের মানুষ যে আইডাল আরে না না নাইডা মাইডা বাইরাতে বাইরাতে একবারে সন পাড়া পর্যন্ত ফাড়া হালা দিবে তোর পাটা ফাড়া হালা দিবে আরে আগে আগে যাবেন তুমি পিছে পিছে যাবা এই ওরে লাভো সোনার চাল সোনার দাদু মনে বলি তোমার তরে আস্তে আস্তে বিশাল একটা মাঠ হ্যাঁ এই মাছের নাম কি আর এই মাছে বাদ দিল আমি থাকি আমি তো সিম্পি ব্যাগ ব্যাগ হ্যাঁ তিনটা ব্যাগ তাহলে উপায় আচ্ছা
উপায় উপায় একটা বের করা লাগবে বাপজি তাহলে ক বাপজিরাও ওই যে দুটা ভদ্রলোক দেখিতে ওটি যায় ওই যে মাঠের ঘরে ভদ্রলোকেরা কাম করতেছে কাম করতেছে ওখানে যাই জিজ্ঞাসা করবো ওটি যায় জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা 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 প্রত্যেক কথা কইতে ব্যথা হবে অনেকক্ষণ আজ জমালের কথা মতো ওই আখানের সবার বিদায় হয়ে যাচ্ছে তখন আর কতক দূর হইতে পারছে আর কতক দূর গেল সামনে থেকে আগালগণ দেখিবারে ফেলো পাগল তখন ডাকিয়া বলে ফেলেন ডাকতে বলছে বাবা বলেন বলেন বাবা বাবা রে আমারে কি জন্য ডাকলেন বাবা তোমার ডাকিছি হয় এই মাঠের নাম কি রে বাবা এই মাঠের নাম মাঠ এই মাঠের নাম মাঠ হয় হয় তাহলে কাগজ কলমে কি নাম বাবা এই মাঠে জিনজিরা মাঠ বাপজির জিনজিরা মাঠ এটা জিন হয় হয় আরে বাবা আখালে আর একটা কথা এই দেশের বাদশার নাম এই তো কাম খাইছেন বা এই দেশের বাদশার নাম আমরা করি না রে বা আমার মুখে আংচাল হয় রে বা আনসার হয় আনসার হয় কি হবে কেবল তো কথা বলিস তোরে এ বাস হারি মার সারা জীবন শূন্য যে মানুষের মৃত্যু হয় আনসার হ্যাঁ। আর তুই কথা বললে মানুষের কথা বললে গেল তোর মুখে হয় আনসার আমার এদিক তাই হয় আমার এদিক তাই হয় রে। তাহলে বাদশার কথা বল হ্যাঁ পাবেন পাবেন না মানে পাবেন পাবেন বাপজিরও পাবেন হ্যাঁ এই 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 ভুনমালির বাড়ি যা লাগে হ্যাঁ ভইমারির বাড়ি ভুঁইমালির বাড়ি ভুঁইমালির বাড়ি হ্যাঁ তাহলে হ্যাঁ তোরা থাকবো আমি যাই এ বা ও যাইব না হ্যাঁ ভইমারির বাড়ি যাবো কিভাবে যাবো এই যে মাদারের পোশাক আছে মুসলমান তাই মুসলমানের পোশাক না তাই হয় কে ভুঁইমালি নাম শুনে বুঝতে পারতো না হ্যাঁ ভইমারি হিন্দু নাম হিন্দুর বাড়ি তুই ওইভাবে গেলে বলা হবে কিভাবে জানি যাই বাবু হবে না হবে না এ? গুরুদেব সাজা লাগবে হাট। হাট। আমি মাদার মানুষ আমি গুরুদেব সাজু করে হিন্দু তাহলে ওর বাদ যাস না আরে উপায় তাহলে যা হবে না তাহলে গুরুদেব সাজা লাগবে গুরুদেব সাজা লাগবে গুরুদেবের পোশাক পাবো কোথাও বাবা বাবজিরো এই যে তোমার সামনে তো আছে সত্যি হ্যাঁ এই মাথার বট দিলে হ্যাঁ সমস্ত কিছু দিতে কাল লাগে হ্যাঁ হ্যাঁ ওই আমি হইল হরি বলে আয়া হাবো পাগল করছে কোন কাম গুরুদেব করছে কোন কাম ভইমালি বলে ডাকিতে লাগলো ডাকটা বলছে রে এ ভইমালি রে বাকে আমি ঘরে আছি বাড়ির থেকে ঘরে আছি হুক রাখবাটা শুতিছি রে বা এগুলা কথা যদি মানুষ সমাজে শুনে তোরে কি অবস্থা করবে বা বাড়িটা সু ঘরে নাই হুক রাখবাটা বসে আছি এলা কথা কারণ কে রে বাকে বারা দেখ এ বা ভুলমালি করে রে ভুলমালি ও ভুলমালি আরে ভাই পড়তে হতে লজ্জা লাগি তোরা একদিনই কথা বা
এর কে আছে বলো ও গুরুদেব বুঝা না পাগল আশীর্বাদ এই বাবু তুই যদি একলা আশীর্বাদ আমাকে করিস এলা মান তো খালি একবার করে ঠেকায় মারবো হেই করে বাস তো আমি আশীর্বাদ করলো কি বললো আশীর্বাদ করলো ভালো দোয়া ও আমি বুঝা পারিনি আমি বুঝা পারছি না বা তাহলে বা করে করে ভালো করে কর করবা ভালো করে কর দেবা ও আমি তোর বাড়িতে সকাল থেকে এই মাঠের উপর ঘুরতে হ্যাঁ ঘুরতেন কিন্তু এক গ্লাস পানিও কেউ খাবার দিত না কেউ দেয়নি আমার কিছু খেলে আবার মনে কি খাবো রে বা তুই খুব খিদা লাগছে কে বা খুবই খিদা লাগছে রে বা আরে বা কেমন খাওয়াম দিল রে বা আমার বাড়িতে রে বা এক সপ্তাহ হলো বাদে দুই রে মেলা দিছিল তাহলে একটা বাড়ি ভাতের জুলাই তুই কোনে কি করিস রে বা আমি বাবু কাজ কর্ম করে খাই সেই রুমের শহর শেরশাহ বাদশার বাড়ি ঝাড় দিয়ে খাইবা এ বাবা ভুইমালি ও শেরশাহ বাদশার বাড়ি কি ঝাড়ু কুসু করে খায় ভাই আর তোর আমার মতন কিছু নাই তাহলে একটা সত্যি কথা কত বলো এই শেরশাহ বাদশার কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই মানে শ্বশুর কন্যা 7টি ও মদ্দের বেটা একটি হ্যাঁ ও তোরে কি এই শহরে এলাকা তোরা সোজা কথা বলছিস না আমি তো খারাপ কইনি বা শ্বশুর করে 7টি মদ্দের বেটা তাহলে কি বুঝা যায় তার বুঝা পারনি 7টা আর বিবি 7টা আর তুই একলা নিঃসন্তান আরে এ ভুইমালি হাটকুড়া রাজার মুখ দেখলা হয় ঠুটকুড়া ভুজনা না হয় সুখ দিন যায় বিফলে সেই হাটকুড়া রাজার বাড়ি যদি তুই কাজ করিবা তোর ভোজনে তো কোনোদিন সুখ হবে না উপায় আছে কি আছে একটু ওই তোর রাজা মানুষ এই যেমন আজকে গান দিতে 11টার সময় 11টা ওই মতন রাজা বাদশা মানুষ রাজ দরবারের কাজ সারতে মনে করো 10টা বাজে ভাই আবার এই সকালকাল ওটা করতে ওই 10টা বাজে 10টা এই 10টার ভিতর তুই ঝাড়ু কুচু করে খিদালিয়া দেখাবো বাদশার মুখ দর্শন করবো তাহলে তুই সংসারে রে ভাই মঙ্গল হবে মানুষ দরবারে সত্যই ঠিক আছে গুরুদেব আমি তাই করবো তুমি তাহলে বিদায়টা চলে নাও আচ্ছা কথা কইতে ব্যথা হবে অনেকক্ষণ রোম শহরের শেরশাহ বাদশার কথা শুনো যেমন রোম শহরের শেরশাহ বাদশা করছে কোন কাম উজির সাহেবের ডাকে বলতেছে কে আল্লাহর নাম ডাক দা বলছে রে উজির সাহেব আমার বাড়ির ঝাড়ুদার অর্থাৎ ভইমালি এই বাড়ি কখন ঝাড়ু দেয় আর কখনই সেটা দেওয়া যায় আমি তো চুপাই না তাহলে এই ভইমালির কি অসুখ যদি অসুখ হয়ে থাকে তাহলে তাকে চিকিৎসা করা আর যদি সুস্থ থাকে আমার দরবারে এই মুহূর্তে উজির সোহলিল রে ধীরে ধীরে
হ্যাঁ পাক দেওয়ার হবে ভাই ভই মালি ভাই কে ও ভাই কি খবর বাচ্চাটা খবর ডাক পেলাম ছিল ভাই আমার ডাক্তার আছে হ্যাঁ। অর্ডার কার অর্ডার বাদশার বাচ্চার অর্ডার হ্যাঁ ঠিক আছে ভাই বাচ্চার যখন অর্ডার হ্যাঁ যেহেতু সে 7 কুলুকের বাচ্চা বাচ্চা। তার কথা তো অমান্য করা যাবে না, না করা যাবে ঠিক আছে ভাই তুই আগে আগে সব পাঁচ পাঁচ রাখতে ভাই হ্যাঁ তুই আগে আগে সব রাখতে যেহেতু বাচ্চাটাই তো একেবারে সরাসরি আসতো রে ভাই সরাসরি মানে বই মুখ করা যাবে না বাচ্চার কাছে ও বাচ্চারে ভাই সাহেব বলেন এই ভুই বাড়ি বারবার আমার কাছে একটু সালাম খালাম করে দাঁড়ায় আজকে ব্যবহার দাঁড়ায় আসলে জিজ্ঞাসা করে কি হচ্ছে? এই ভই মালি ও ও বাদশার কাছে এসে বে মুখে দাঁড়া আসবে সালাম কালাম দেওয়া লাগবে না ও ভাই ভয়ে বলবো না নির্ভয় বলবো নির্ভয়ে বললো নির্ভয়ে বললো আমার বাড়িতে এসেছিল হ্যাঁ গুরুদেব এসে আমার কাছে খাবার চেয়েছিল খাবার দিবার না পারার কারণে গুরুদেব বাবাকে জিজ্ঞাসা করিল ভৈমালি তুমি কোথায় কি করো আমি যখন সত্য কথা বললাম যে রুম শহর বাচ্চারা বাড়িতে আমি ঝাড়ু কুচু করে খাই আমাকে গুরুদেব বলে গেছে রুম শহরে শের সব বাচ্চা হাটকুর বাচ্চা হাটকুরের মুখ দেখলে টুটকুর হবে ভুতনে হবে না সুখ একটুকবার আমার চোর দেখবে না পুত্র শীতের মুখ আমি বাচ্চার হতে পারিনি আমার অপরাধ ক্ষমা করবে আমরাও তাই করি রে ভাই হ্যাঁ উজির সাহেব বলেন এই যে আমার মুখের উপর ভৈমালি হাতকুড়া বলে গাড়ি দিল হ্যাঁ এর বিচার তো হওয়া উচিত হ্যাঁ বিচার হওয়া উচিত কিন্তু এর হাতে ভাই শৃঙ্খল লাগা দক্ষিণ কারাগারে বন্ধ করে থাও কালকে বেলা 10টার সময় মরতে দেওয়া হবে কিন্তু কি উজির সাহেব কিন্তু আমি মতো ভয়ে বুলে পারছি না কিন্তু আপনার মুখের উপরে কথা ভয়ে বলো হ্যাঁ নির্ভয় বলো খালি ওই ভুই মালি গরিব মানুষ এখন পুলিশে মুখের উপরে এক সরকার গরিবের আসলে লদিয়ে নেই লজ্জা নাই একেবারে গরিব মানুষ তাই মুখের উপর ফরাস করে বুলে ফেলেছে বুঝলেন আমি তো কানা কানি শুনি সব মানুষই ওই কথাবার্তা হ্যাঁ তাহলে ভুই মালির হিসাবে এই সকল রাজ্যের মানুষ আমাকে হাত করে বলে হাত করে বুলে ভয় আমরা বলি না তাই ভৈমালিও বলে ভুই মালি তাহলে ভৈমালির কোনো অপরাধ নাই আমার কেন তো অপরাধ দেখাবে তো হ্যাঁ তাহলে ভৈমালি ছেড়ে দেওয়ার বাড়িতে খুচরা দাও আল্লাহ ধন দিয়েছে মাল দিয়েছে সুরে ওই ভুই মালি এই যাতনার কার কাছে বলবো সাহেব করে মায়া ভবের